বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে সমস্যার সমাধান, রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে আমার। আমি ছাড়া রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না কেউ মানব জাতির ভিতরে। আমি কিন্তু রং কথা বলছি না, আমি অনরাইট কথা বলছি না, আমি রাইট কথা বলছি, যেন আমার কথাগুলো কার্যকর হয়। আর আমি কিন্তু প্রধানমন্ত্রীগণকে দিয়ে আমি খারাপ কাজ করাবো না। আমার যে ডায়লগ, এই ডায়লগে যাতে চলতে হয় প্রধানমন্ত্রীগণ। হত্যার বদল হত্যা, তারা যেন সেটাকে না ঘুরায়। তাদের ঘুরানোর দরকার নাই। যে আমি বলছি ছুরির দায়ে হাত কাটা, তারা সেটাকে সরাতে পারবে না। এটা হলো আমার ডিসিশন। আমি যেটা ছুরির দায়ে হাত কাটার কথা বলছি, সেরকম কিন্তু এ পৃথিবীতে সেরকম হচ্ছে না। সেরকমভাবে আমার পূর্বে ছুরির দায়ে হাত কাটা হয় না। ছুরিকে কিছুই মনে করে না তারা, কিন্তু এটা যে একটা গুরুতর অপরাধ সেটা বলছে না। ছুরির দায়ে কিন্তু হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা কিন্তু ক্ষমা হবে না। 3 কেজি পুরান লোহার দামে উপরে যদি 1 টাকা বেশি যায়, 1 টাকা যদি বেশি আসে, তাহলে কিন্তু চোরের হাত কাটা হবে। এতে আর মাপ নাই। একজন হোক আর 3 জনে মিলে করুক আর 10 জনে মিলে চুরি করুক, এটাকে যদি কেউ যদি চোর যারা আছে তারা যদি 4 জন একত্র হয়ে যদি 3 কেজি লোহার উপরে চুরি করে, তাহলে কিন্তু তাদের হাত কাটা হবে সবার, যদি যুক্তি করে চুরি করে। আর যদি যুক্তি করে চুরি না করে, তাহলে যে চুরি করবে, যার কাছে মাল পাওয়া যাবে, তাকে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা হলো আমার ফাইনাল সিদ্ধান্ত। এই ফাইনাল সিদ্ধান্ত অন্য কেউ দেয়নি। এই পৃথিবীর মধ্যে কোনো দেশের মধ্যে নাই যে এই সমাধান করবে। কিন্তু আমি সমাধান করব। রাজনৈতিক দল যাতে আমি দিতে যাচ্ছি, তখন আমি এর সমাধান করব। এর উক্তি আমি করতেছি এবং আমি সমাধান করব। এবং চোরের হাত কাটা যাবে। যতটুক অন্যায় হবে ততটুকু সাজা হবে। আর 20 বছর আগে, একদিন আগেও হাত কাটা হবে না। চোরের হাত কাটা হবে না 20 বছর পূর্ণ হওয়ার একদিন আগেও। কিন্তু যদি 20 বছর একদিন হয়, তাহলে চোরের হাত কাটা হবে। এই ফাইনাল কথা আমি সিদ্ধান্ত করলাম। আমি অন্য কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে হাত কাটার কথা বলছেন, কিন্তু কতটুক হাত কাটবে সেটা বলা হয় না। হাতের কবজি না এতটুকু, না 1 আঙ্গুল, এগুলো সিদ্ধান্ত দিতে হবে আমার। আমি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিব। আমার সিদ্ধান্তের উপরে অন্য কেউ সিদ্ধান্ত দিতে পারবে না,
আর আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে শতকরা যদি 50% প্রধানমন্ত্রী বানাইতে পারি। যদি 50% প্রধানমন্ত্রী বানাইতে পারি তাহলে কিন্তু আমার টাইম নির্ধারিত টাইম আসলে সমাধান হবে। 50% প্রধানমন্ত্রী যদি আমি বানাইতে পারি এই পৃথিবীতে, তাহলে কিন্তু চুরির দায়ে হাত কাটা ব্যবস্থা হবে। চুরির দায়ে আমার প্রধানমন্ত্রীগণ চুরি করুক, সেটাও আমি বরদাস্ত করব না, তাদেরও হাত কাটা হবে। আর যদি একজন ভিক্ষুক চুরি করে তাহলে তারও হাত কাটা হবে। যদি অন্যায় ধরা খায় তাহলে চুরির দায়ে হাত কাটা হবে। সেটা প্রধানমন্ত্রীগণও যদি চুরি ধরা খায় তাহলে হাত কাটা হবে। আর জাকাতের ব্যাপারটা, যারা জাকাত খাইতে পারবে, 2 ভরি গহনার সমান টাকা থাকলে, 2 ভরি এক টাকা যদি বেশি হয় তাহলে কিন্তু জাকাত খাইতে পারবে না। আর যদি কেউ খায় তাহলে খাইতে পারবে, কতটুকু খাইতে পারবে, যেমন 4 ভরি গহনার সমান, 4 ভরি গহনার সমান টাকা যদি যার থাকে, সে যদি জাকাত খায় তাহলে কিন্তু তাকে খাওয়ানো হবে। আমি বলছি 2 ভরি গহনার টাকার উপরে থাকলে জাকাত খাওয়া যাবে না। যদি 4 ভরি গহনার সমান টাকা থাকে তাহলে ততটুকু পর্যন্ত তাকে ক্ষমা করা হবে। যদি 4 ভরি গহনার সমান টাকা থেকে 1 টাকা বেশি হয় তাহলে সে খাইতে পারবে না জাকাত। যদি খায় তাহলে কিন্তু, আর আমি বলছিলাম 4 জন থাকুক আর যায় থাকুক, আমার অর্থ যদি 4 ভরি গহনার সমান টাকা থাকে, তারপরও 1 টাকা বেশি আছে, তাহলে কিন্তু, যদি 1 টাকা বেশি হয় তাহলে কিন্তু আমার সাজা হবে। সাজা এতটুকু হবে, প্রতি বছরে একবার করে 1 ঘন্টা তার পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। 1 ঘন্টা 1 পায়ের মধ্যে রশি লাগিয়ে। 4 ভরির উপরে গেলে আর জাকাত খাওয়া যাবে না। আমার 2টো সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি আছি। যদি আমার কনের টাকা, যদি আমার মেয়ের টাকা যদি 4 ভরি গহনার সমানের উপর হয় তাহলে সে জাকাত খাইতে পারবে না। আর আমার স্ত্রীর যদি 4 ভরি গহনার সমান টাকা চাইতে বেশি হয় তাহলে জাকাত খাওয়া যাবে না। আর আমার ছেলের যদি 4 ভরি গহনার সমানের টাকা বেশি হয় তাহলে আমার ছেলে খাইতে পারবে না জাকাতের টাকা। যদি খায় তাহলে প্রতি বছরে একবার করে 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টে ঝুলিয়ে রাখা হবে উপরের দিকে ঠ্যাং দিয়ে। এটা আমার সিদ্ধান্ত। 4 ভরি গহনা, যেমন আমার প্রত্যেক মানুষের ব্যাপারে বলতেছি। আমার যদি 4 ভরি গহনার সমান টাকা না থাকে, অথবা ব্যবসার মধ্যে টাকা না থাকে,
অথবা জমিনের মধ্যে টাকা না থাকে, তাহলে আমাকে দোষ ধরতে পারবে না। আমি ধরতে পারবো না তোমাদেরকে দোষ ধরতে পারবো না। এটা প্রত্যেকের জন্য 4 ভরি নির্ধারণ করা হলো। 2 ভরি হলো, 2 ভরির উপরে গেলে খাওয়া যাবে না। যদি খায় তাহলে 4 ভরি পর্যন্ত খাইতে পারবে। এতটুক পর্যন্ত ছাড় আছে। আর 4 ভরির উপরে 1 টাকা বেশি গেলে 1 ঘন্টা সাজা। ওই যে অজুহাত দিবে, এটা হলো অমুকের, এটা হলো অমুকের, এত অজুহাত দেওয়া যাবে না। তোমার কাছে পাওয়া যাবে, তুমি এটার জাকাত জাকাত দিতে হবে, জাকাত খাইতেও হবে। 2 ভরি গহনার উপরে গেলে তোমরা জাকাত খাবে না, আমিও খাবো না। আমার সন্তান খাক, আমি সেটা পছন্দ করব না। আর বাইরের লোক খাক, সেটাও পছন্দ করব না। আর আমি সর্বপ্রথম আমার ছেলের বিচার আমি করেছি। আর এটা মনে করো না যে আমার ছেলের বিচার করছি দেখা তোমাদের বিচার করব না। তোমাদের বিচারও হবে, তোমাদের বিচার এবং তোমাদের ব্যাপারে আমি যথেষ্ট ভালো জানি। আর আমার আমার নির্ধারণ রয়েছে, এবং এই নির্ধারণ অনুযায়ী সমমত আমার কথাগুলো টিভি সেন্টারে উঠে যাবে। এবং এই জাকাতের ব্যাপারটা খোলসা করছি তোমাদেরকে। তোমরা 4 ভরি গহনার সমান টাকা হলে আর কিন্তু খাবে না জাকাত। আমি বলছিলাম 4 জনের 2 লক্ষ টাকা, 2 ভরি গহনা। আমি একজনের 2 ভরি গহনার সমান টাকা, আমার কাছে যদি 4 ভরি গহনার সমান টাকা থাকে, আমার কনেকে দেই না, আমার স্ত্রীকে দেই না, আমার ছেলেকে দেই না, তাহলে এটা আমি জাকাত দিতে হবে। আমার যত ছেলে মেয়ে হোক, 10টা হোক, 20টা হোক, 50টা হোক, কিন্তু আমার কাছে রয়েছে 4 ভরি গহনার সমান টাকা। আমি একটা উদাহরণ দিতেছি তোমাদেরকে, যে আমার 4 ভরি গহনার সমান চাইতে বেশি আছে। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? এই ক্ষেত্রে করা যাবে, আমার ছেলেকেও আমি টাকা দিচ্ছি না, আমার স্ত্রীকেও দিচ্ছি না, আমার কন্যাকেও দিচ্ছি না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই টাকাগুলো যদি তাদেরকে আমি দিতাম, তাহলে আমি অপরাধী হইতাম না। কিন্তু এই জাকাত বাপে তার কন্যাকে দিতে পারবে না, তার স্ত্রীকে দিতে পারবে না, তার ছেলেকে দিতে পারবে না, তার আত্মীয় স্বজনকে দিতে পারবে না। এই জাকাত দিতে হবে সরকারি পান্ডিশনের মধ্যে, এই টাকা দিতে হবে। এবং সরকার এটাকে যদি 1 পয়সা করে ভাগ হয়, 1 পয়সা করে মানুষদের কাছে এটা বিলাই করবে। প্রতি বছরে একবার এর পরিচালনা করে একবার টাকা দেওয়া হবে। সাধারণ যারা যদি 1 টাকা করে পায়, তাহলে 1 টাকা করে খাইতে হবে জাকাত। এটার জন্য সবার অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই অ্যাকাউন্ট করতে হবে সবাই এই অ্যাকাউন্ট করতে হবে। এবং এই ব্যাপারে কথা বলছি আমি। আমার পূর্বে এই কথাগুলো তোমাদের কাছে কেউ বলে না, যে এমনভাবে খণ্ডন করে বলে না যে 4 ভরি গহনার সমানের টাকার উপরে গেলে পায়ের মধ্যে রশি লাগিয়ে 1
ঠ্যাং ঝুলিয়ে রাখা হবে। আর তোমরা যদি 4 ভরি গহনার সমান টাকার উপরে হয় তোমাদের, তাহলে কিন্তু আর জাকাত খাইতে পারবে না। যদি জাকাত খাও তাহলে কিন্তু এক পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে 1 ঘন্টা বছরে একবার। যদি খাও, যদি ধরা খায় যে তোমরা খাইছ, আর তোমাদের যখন 4 ভরি গহনার সমান টাকা থাকবে তোমাদের কাছে, তখন কিন্তু আর জাকাতের জন্য চেষ্টা করবে না খাওয়ার জন্য। তোমরা খাইতে যাবে না যে তোমরা তোমরা জাকাতের টাকা খাবে না। যদি জাকাতের টাকা খাও তাহলে কিন্তু সমস্যা হবে। এতে তোমাদেরই সমস্যার সমাধান করতে পারবে না। আর আমি যেই সাজার কথা বলছি, এই সাজা মানব জাতির মধ্যে সবার জন্য একই সিস্টেম। একই সিস্টেম এই পৃথিবীতে সকল মানুষের জন্য। 4 ভরি গহনার সমান টাকা থাকলে তারপরে আর খাওয়া যাবে না জাকাত। 2 ভরি পর্যন্ত আমি বলছি খাওয়ার জন্য। যদি উজ্জতি করে তোমরা আরো 2 ভরি পর্যন্ত খাও, তাহলে কিন্তু সেটার জন্য আমি ধরছি না। যদি আমি তোমাদেরকে বলছি 2 ভরি গহনার সমানের টাকার উপরে গেলে জাকাত খাবে না, যারা ইমানদার, যারা ইমানদার, যারা ভালো লোক, তারা কিন্তু 2 ভরি গহনার উপরে গেলে তাদের তাদের অ্যাকাউন্টের মধ্যে না দেওয়ার জন্য একটা সিস্টেম করে দেওয়া হবে। যারা 2 ভরি গহনার উপরে গেলে না খাবে, তারাই হলো আমার বন্ধু। তারাই কিন্তু খাবে না, ইমানদাররা খাবে না। আর যদি বেঈমানদার হয় তাহলে জাকাতের টাকা 2 ভরি গহনার উপরে গেলেও খাইব। আর খাইলেও আমি তাদেরকে ধরছি না, আমি নিষেধ করছি খাইতো না। তারপরও যদি খায় তাহলে তারা কিন্তু ইমানদার নয়। আর 1 টাকা 2 ভরি গহনার টাকার সমানের চাইতে 1 টাকা কম আছে, তাহলে তুমি জাকাত খাইতে পারবে। এবং খাওয়ার জন্য তোমাকে যদি আরো 1 লক্ষ টাকা দেওয়া হয়, অথবা 1 ভরি গহনার সমান টাকা দেওয়া হয়, অথবা আরো বেশি দেওয়া, তাহলে তুমি খানার উপযোগী হলে। কারণ তোমার কাছে 2 ভরি গহনা পড়তে 1 টাকা বাকি আছে। এতে তুমি খাইতে পারবে, এবছরেরটা খাইতে পারবে, পরের বছর গেলে আর খাইতে পারবে না। আমি সিস্টেম মোতাবেক কথা বলছি মানব জাতিকে। মানব জাতি হলো আমার বন্ধু, মানব জাতি হলো আমার শত্রু নয়, আমার বন্ধু। আমি বন্ধুত্বের হাত বাড়াতে চাই সবার সাথে, ছোটদের সাথে না, যারা মিথ্যুক তাদের সাথে না। আর তোমরা আত্মগোপন করবে না যে তোমাদের টাকা তোমরা আত্মগোপন করবে না। যে তোমাদের কাছে 4 লক্ষ টাকা 4 ভরি গহনার সমান টাকা থাকা সত্ত্বেও যদি তোমরা আত্মগোপন করো, তাহলে কিন্তু তোমাদের পাইলে ধরা হবে এবং তোমাদেরকে পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। আর তোমার টাকা যদি তোমার সন্তানকে দাও, যে তোমাকে দিলাম, তাহলে তুমি সেই টাকার দিতে হবে না, জাকাত দিতে হবে না। তোমার সন্তানকে তুমি যদি 4 ভরি গহনার সমান টাকা থাকলে কিন্তু জাকাত দিতে হবে। আমি তোমাদেরকে বলছি
4 ভরি গহনার সমান টাকার উপরে গেলে জাকাত দিতে হবে। এই জাকাত তোমরা যে দিবে, তোমরা কি সিস্টেম বুঝেছ? তোমরা তো সিস্টেম বুঝো না। যে আমি না বলার আগে তো তোমরা বুঝো না, আর বলার পরে না তোমরা বুঝতে পারতেছ যে 4 ভরি গহনার সমান টাকার উপরে গেলে তোমার ছেলেকে দিয়ে দিবে, তোমার ছেলেকে দিবে, তোমার মেয়েকে দিবে, তোমার স্ত্রীকে দিবে। কিন্তু তাদেরও যদি 4 ভরির গহনার উপরে হয় তাহলে কিন্তু তাদেরকেও ধরা হবে, এটা দিতে হবে। এবং 10 ভরি গহনার সমান টাকা পর্যন্ত আত্মগোপন যদি কেউ করে তাহলে তার উপরে গেলে তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। যতটুকু বলছি ততটুকু। আর 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টে ঝুলিয়ে রাখা হবে। যারা জাকাত 2 বছরের জাকাত 4 বছর 2 ভরি গহনার সমান টাকার বদল 4 ভরি গহনার টাকার উপরে গেলে আর খাইতে পারবে না জাকাত। যদি খায় তাহলে 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে ধরা খাইলে। এটা আমার সমাধান, তোমাদের সমাধান না। এটা আমার নেতৃত্বে, আমার দল ক্ষমতা আসলে এই কার্যক্রম হবে এই পৃথিবীতে। আমি যতটুকু সমস্যার সমাধান করব, এই সমাধান এই পৃথিবীতে অন্য কেউ করতে পারবে না। অন্য কেউ এই সমাধান করতে পারবে না। আমি যতটুকু সমাধান করব এই পৃথিবীর তোমাদের ভালোর জন্যে আমি সমাধানগুলো বেছে নিচ্ছি। আমার কার্যক্রম হবে এই পৃথিবীর মধ্যে, অন্য পৃথিবীর মধ্যে নয়। যত মানুষ থাকুক এখানে, 1 জন থাকুক আর 1000 কোটি মানুষ থাকুক, আমি 1 লক্ষ কোটি মানুষ থাকুক, তবুও আমি এই পৃথিবীর মধ্যে সমাধান করব, অন্য পৃথিবীর মধ্যে নয়। অন্য পৃথিবীর মধ্যে আমার সমাধান রয়েছে, কিভাবে সমাধান করতে হবে সেইটাও রয়েছে সেগুলোর মধ্যে। যে আমার নেতৃত্বে সেইখানে কিন্তু সমাধান হবে। যারা সমাধান করবে সেখানে আমার নেতৃত্বে সমাধান করবে। বলতে আমাকে নেতৃত্ব দিয়েছে কে? আমি দিয়েছি আহলি কিতাবের মধ্যে। আহলি কিতাবের মধ্যে আমাকে আমি সমস্যার সমাধান করার কথা বলেছি। সেগুলোর মধ্যে বলছি সেখানে আমার বন্ধুগণ সেখানে সমাধান করবে। যেখানে তাদের সেখানে নবীগণ সমাধান করবে। তারা হলো আমার বন্ধু। এই বিশ্ব জগতের ভিতরে যত নবী পাঠানো হবে সবাই হলো আমার বন্ধু। আমার বন্ধুরা রাজত্ব করবে, যেমন রাজত্ব করতেছি আমি, যেমন রাজত্ব করতেছি আমি। আমি যে বলছি রাজত্ব করতেছি, এই কথা শিওর হবে যখন আমি প্রধানমন্ত্রী বানাবো 50%, তখনই আমার কথা বহাল হবে যে আমি করেছি। আমি প্রধানমন্ত্রী এবং বানাইছি, সেগুলো যদি বলি যে আমি বানাইছি তাহলে আমার এই কথা সত্য হবে। যখন প্রধানমন্ত্রী বানানো হয়ে যাবে তখন আমার কথাগুলো সত্য পরিণত হলো। আমি তোমাদের জন্য এমন পয়েন্টে কথা বলি যা এসব পয়েন্টের মধ্যে এই পৃথিবীতে অন্য কেউ এই পয়েন্টের উপরে কথা
বলে না। আমি নির্ধারিত রাখলাম সমাধানের জন্য।